রাধে। এখন আমি চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ থেকে কিছু শ্লোক পাঠ করছি। মধ্যলীলার সূত্র বর্ণন। উদ্দেশ্য করিতে করি দেখ দর্শন, মুখ্য মুখ্য লীলার করে সূত্র গণন। প্রথম সূত্র প্রভুর সন্ন্যাসকরণ, তবে তো চলিলা প্রভু শ্রী বৃন্দাবন। প্রেমেতে বিহল বাহ্য নাহিক স্মরণ, রার দেশে 3 দিন করিলা ভ্রমণ। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বুলাইয়া, গঙ্গা তীরে লইয়া আইলা যমুনা বলিয়া। শান্তিপুরে আচার্যের গৃহে আগমন, প্রথম ভিক্ষা কইলা তাহা রাত্রি সংকীর্তন। মাতা ভক্তগণে তাহা করিল মিলন, সর্ব সমাধান করে কইল নীলাদ্রি গমন। পথে নানা লীলা রস, দেব দর্শন, মাধবপুরীর কথা গোপাল স্থাপন। ক্ষীরচুরির কথা সাক্ষী গোপাল বিবরণ, নিত্যানন্দ কইল প্রভুর দণ্ড ভঞ্জন। ক্রুদ্ধ হইয়া একা গেলা জগন্নাথ দেখিতে, দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে। সার্বভৌম লইয়া আইলা আপন ভবন, তৃতীয় প্রহরে হইল প্রভুর চেতন। নিত্যানন্দ জগদানন্দ দামোদর মুকুন্দ, পাছে আসি মিলি সবে পাইল আনন্দ। তবে তো সার্বভৌমে প্রভু প্রসাদ করিল, আপন ঈশ্বর মূর্তি তারে দেখাইল। তবে তো করিল প্রভু দক্ষিণ গমন, কর্মক্ষেত্রে কইল বাসুদেব বিমোচন। জিয়র নৃসিংহে কইল নৃসিংহ স্তবন, পথে পথে গ্রামে গ্রামে নাম প্রবর্তন। গোদাবরী তীরে বনে বৃন্দাবন ভ্রম, রামানন্দ রায় শনে তাহাই মিলন। ত্রিমল্ল ত্রিপদী স্থান কইল দর্শন, সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারণ। তবে তো পাষণ্ডীগণে করিল দলন, অহবল নৃসিংহাদি কইল দর্শন। শ্রীঅঙ্গ ক্ষেত্র আইলা কাবেরীর তীরে, শ্রীরঙ্গ দেখিয়া প্রেমে হইলা অস্থির। ত্রিমল্ল ভট্টের গড়ে কইল প্রভু বাস, তাহাই রহিলা প্রভু বর্ষা 4 মাস। শ্রী বৈষ্ণব ত্রিমল্ল ভট্ট পরম পণ্ডিত, গুসাইর পাণ্ডিত্য প্রেমে হইলা বিস্মিত। চাতুর্মাস্য তাহা প্রভু শ্রী বৈষ্ণব শনে, গাইল নিত্য গীত কৃষ্ণ সংকীর্তনে। চাতুর্মাস্য অন্তে পুনঃ দক্ষিণ গমন, পরমানন্দ পুরী শনে তাহাই মিলন। তবে ভট্টমারি হইতে কৃষ্ণ দাসের উদ্ধার, রাম জপে বিপ্রমুখে কৃষ্ণ নাম প্রচার। শ্রীরঙ্গপুরের সহ হইল মিলন, রামদাস বিপ্রের কইল দুঃখ বিমোচন। তত্ত্ববাদী সহ কইল তত্ত্বের বিচার, আপনাকে হীন বুদ্ধি হইল তা সবার। অনন্ত পুরুষোত্তম শ্রী জনার্দন, পদ্মনাভ বাসুদেব কইল দর্শন। তবে প্রভু কইল সপ্ততাল বিমোচন, সেতুবন্ধ স্নান রামেশ্বর দর্শন। তাহাই করিল কর্ম পুরাণ শ্রবণ, মায়া সীতা নীল রাবণ তাহাতে লিখন। শুনিয়া প্রভুর হইল আনন্দিত মন, রামদাস বিপ্রের কথা হইল স্মরণ। সেই পুরাতন পত্র আগ্রহ করে নিল, রামদাসে দেখাইয়া দুঃখ খণ্ডাইল। ব্রহ্মসংহিতা কর্ণামৃত 2 ওই পুঁথি পায়া, 2 পুস্তক লইয়া আইলা উত্তম জানিয়া। পুনরূপী নীলাচলে গমন করিল, ভক্তগণ মিলে স্নান যাত্রা দেখিল। অনবসরে জগন্নাথের না পাইয়া দর্শন, বিরহে আলালনাথ করিল গমন। ভক্ত সঙ্গে দিন কত তাহাই রহিলা, গৌড়ের ভক্ত আইসে সমাচার পাইয়া।
নিত্যানন্দ সার্বভৌম আগ্রহ করিয়া নীলাচলে আইলা মহাপ্রভুকে লইয়া। বিরহে বিরহে বিহল প্রভু না জানি রাত্রি দিনে হেন কালে আইলা গৌরের ভক্তগণে। সবে মিলে যুক্তি করে কীর্তন আরম্ভিলাম। কীর্তন আবেশে প্রভুর মন স্থির হইলাম। পূর্বে যবে প্রভু রামানন্দিরে মিলিলা নীলাচলে আসিবারে তারে আজ্ঞা দিলা। রাজ আজ্ঞা লইয়া দেহ আইলা কতদিনে রাত্রি দিনে কৃষ্ণ কথা রামানন্দ শনে। কাশী মিশ্রে কৃপা প্রদ্যুম্ন মিশ্রাদি মিলন পরমানন্দ পুরী গোবিন্দ কাশী শরণাগমন। দামোদর স্বরূপ মিলন পরম আনন্দ শিখি মাহিতে মিলন রায় ভবানন্দ। গৌর দেশ হইতে সব বৈষ্ণবের আগমন কুলীন গ্রামবাসী সঙ্গে প্রথম মিলন। নরহরি দাস আদি যত খণ্ডবাসী শিবানন্দ সেন সঙ্গে মিলিলা সবে আসি। স্নান যাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্তগণ সভা লইয়া কইল প্রভু গণ্ডিচা মার্জন। সবার সঙ্গে তবে রথযাত্রা দর্শন রথ আগে নৃত্য করে উদ্যান গমন। প্রতাপ রুদ্রের কৃপা কইল সে স্থানে গৌড়িয়া ভক্তে আজ্ঞা দিল বিদায়ের দিনে। প্রত্যব্দ আসিবে রথ যাত্রা দর্শনে সেই চলে চাহি ভক্তগণের মিলনে। সার্বভৌম গড়ে প্রভুর ভিক্ষা পরিপাটি ষাঠির মাতা কহে তারে যাতে রান্ডি হোক ষাটে। বর্ষান্তরে অদ্বৈতাদি ভক্ত আগমন শিবানন্দ সেন করে সবার পালন। শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান। শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান। প্রভুর চরণ দেখি কইল অন্তর্ধ্যান। পথে সার্বভৌম সহ সবার মিলন। সার্বভৌম ভট্টাচার্যের কাশীতে গমন। প্রভুরে মিলিলা সর্ব বৈষ্ণব আসিয়া জলক্রীড়া কইল প্রভু সবারে লইয়া। সভা লইয়া কইল গণ্ডিচা গৃহ সম্মার্জন। রথযাত্রা দর্শনে প্রভুর নর্তন। উপবনে কইল প্রভু বিবিধ বিলাস। প্রভুর অভিষেক কইল বিপ্র কৃষ্ণ দাস। গণ্ডিচাতে নিত্য অন্তে কইল জল খেলে। হুরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবীর কেলে। কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপ বেশ হইলা। দধি ভার বহিতা তবে লগুড় ফিরাইলা। গৌরের ভক্তগণে তবে করিল বিদায়। সঙ্গের ভক্ত লইয়া করে কীর্তন সদায়। বৃন্দাবন যাইতে কইল গৌরের গমন। প্রতাপ রুদ্র কইল পথে বিবিধ সেবন। পুরী গোসাই সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ। রামানন্দ রায় আইলা ভদ্রক পর্যন্ত। আসি বিদ্যা বাচস্পতি গৃহেতে রহিলা। প্রভুরে দেখিতে লোক সংকট হইলা। পঞ্চদিন দেখে লোক নাহিক বিশ্রাম। লোক বয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রাম। লোক বয়ে লোকের কাছ থেকে লুকাইয়া কলে আইছেন কুলিয়া গ্রাম।
কুলিয়া গ্রামেতে প্রভু শুনি আগমন, কোটি কোটি লোক আসি কইল দর্শন। কুলিয়া গ্রামে কইল দেবানন্দীর প্রসাদ, গোপাল বিপ্রের কমাইল শ্রীবাস অপরাধ। পাষণ্ডী নিন্দুক আসি পড়িলা চরণে, অপরাধ কমিতারি দিল কৃষ্ণ প্রেমে। বৃন্দাবন যাবেন প্রভু শুনি নৃসিংহানন্দ, পথ সাজাইল মনে পাইয়া আনন্দ। কুলিয়া নগর হইতে পথ রত্নে ভান্ডাইল, নিবৃত্ত পুষ্পের শয্যা উপরে পাতিল। পথে দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী, মধ্যে 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 দুই পাশে দিব্য পুষ্করিণী। রত্নভাণ্ডা ঘাট তাতে তাহে প্রফুল্ল কমল, নানা পঙ্কে কোলাহল সুধা সমঝল। শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানার নাটশালা পর্যন্ত লইল ভান্দিয়া। আগে মন নাহি চলে না পারে ভান্দিতে, পথ ভান্দা না যায় নৃসিংহ হইলা বিস্মিতে। নিশ্চয় করিয়া কহে শুন সর্বজন, এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। কানার নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ কহিন নিশ্চয় করিয়া। গুসাই কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্রেক লোক যত ভক্তগণ। যাহা যাহা যায় তাহা কোটি সংখ্যা লোক, দেখিতে আইসে দেখি খণ্ডে দুঃখ শোক। যাহা তাহা প্রভুর চরণ পড়য়ে চলিতে, যাহা তাহা প্রভুর চরণ পড়য়ে চলিতে, সেই মৃত্তিকালয় লোক গর্ত হয় পথে। ওইচে চলে আইলা প্রভু রামকেলি গ্রাম, গৌরীর নিকটে গ্রাম অতি অনুপম। তাহা নিত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আইল দেখিতে চরণ। গৌড়েশ্বর যবন রাজা প্রভাব শুনিয়া, গৌড়েশ্বর যবন রাজার প্রভাব শুনিয়া, কহিতে লাগিলা কিছু বিস্মিত হইয়া। বিনা দানে এত লোক যার পাছে হয়, সেই তো গুসাই ইহা জানিও নিশ্চয়। কাজী যবন ইহার না করিহ হিংসন, আপন ইচ্ছায় বলুন যাহা উহার মন। কেশব ছত্রীরে রাজা বার্তা পুছিল, প্রভুর মহিমা ছত্রী উড়াইয়া দিল। ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তারে দেখিবারে আইসে দুই চারিজন। যবনে তোমার ঠাই করয়ে লাগানি, যবনে তোমার ঠাই করয়ে লাগানি, তার হিংসায় লাভ নাহি হয় আরো হানি। রাজারে প্রভুদি কেশব ব্রাহ্মণ পাঠাইয়া, চলিবার তরে প্রভুরে পাঠাইল কহিয়া। দবির খাসেরে রাজা পুছিল নিবৃতে, গুসাইর মহিমা দেহ লাগিল কহিতে। যে তোমারে রাজ্য দিল তোমার গুসাই, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া। তোমার মঙ্গল বাঞ্ছে কার্য সিদ্ধি হয়, ইহার আশীর্বাদে তোমার সর্বত্রেতে জয়। মোরে কেন পুছো তুমি, পুছো আপন মন। তুমি নিরাধীপ হও, তুমি নরাধীপ হও, বিষ্ণু অংশ সম। তুমি নরাধীপ হও, বিষ্ণু অংশ সম। তোমার চিত্তে চৈতন্যের কেইচে হয় জ্ঞান, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রমাণ।
রাজা কয়ে শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহ নাই ক সংশয়। এত কই রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে দরে দবির খাস আইলা আপনার ঘরে। ঘরে আসে দুই ভাই যুক্তি করিয়া, প্রভু দেখিবারে চলে বেশ লুকাইয়া। অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাসনে। তারা দুইজন জানাইল প্রভুর গোচরে, রূপ সাকর মল্লিক আইলা তোমাদের কিবারে। দুই গুচ্ছ তৃণতা দুহে দর্শনে ধরিয়া গলে, দর্শনে মানে তাতে মনে হয় তৃণ ধরিয়া, গলে বস্ত্র বান্ধি পরে দণ্ডবত হইয়া, দৈন্য রুদন করে আনন্দ বিহল। প্রভু কয়ে উঠো উঠো হইল মঙ্গল। উঠি দুই ভাই তবে দন্তে তৃণ ধরি, দৈন্য করে স্তুতি করে জোড় হাত করে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। নিচু জাতি নিচু সঙ্গী করি নিচু কাজ, তোমার অগ্রতি প্রভু কহিতে বাসি লাজ। জয় শ্রী রাধে। जय श्री राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री राधे। एक একটা পরিচ্ছেদ অনেক লম্বা, একদিনে অনেক লম্বা হয়ে যায় ভিডিও, তাই একটু একটু করে পাঠ করছি, আপনারা শুনবেন। জয় শ্রী রাধে। আমার ভুল ভ্রান্তি মাফ করবেন।